রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত দলীয় ফোরামে ফখরুল, চূড়ান্ত হবে পরবর্তী সংসদ অধিবেশনে আইনমন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলন, সিলেটের সমাবেশে 11 দলের নেতাদের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। আই গেস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে আজ গেজেট প্রকাশ করা হয়েছে। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় ফোরামে বৈঠকের পর রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হবে। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বিশেষ অধিবেশন নয়, সংসদের পরবর্তী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে। বগুড়া এবং ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুসারে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে শনিবার প্রকাশ করা হয় গেজেট। বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, দলীয় ফোরামে আলোচনার পর রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে। পরে জানতে দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে এটা আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। এদিকে রাজধানীর সিডাপ মিলনায়তনে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকারের গত 5 মাসে বিচার বহির্ভূত হত্যা শূন্যের কোটায় নেমে এসেছে। কথা বলেন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও। 24 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সদ্য সাবেক রাষ্ট্রপতির বিচারে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির বিষয়ে বিএনপির অবস্থান দলীয় ফোরামের সিদ্ধান্তের উপর নির্ভর করে বলে জানান তিনি। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সংসদে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, দলীয়করণ এবং দুর্নীতি আবারও ছড়িয়ে পড়ছে। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। শনিবার সিলেটে 11 দলীয় ঐক্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। বিভাগীয় সমাবেশ উপলক্ষে তীব্র গরম উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে 11 দলের নেতাকর্মীরা জড়ো হন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। দুপুর 2টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন এলডিপি সভাপতি অলি আহমদ বীর বিক্রম, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাকপা মুখপাত্র রাশেদ প্রধান সহ 11 দলের শীর্ষ নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি গত 16 বছর ধরে সংস্কারের মূলা ঝুলিয়ে 31 দফার মূলা ঝুলিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। ফলে জনগণের মধ্যে যে নতুন আস্থা তৈরি হয়েছিল সেই আস্থা তারেক রহমানের সরকার ধরে রাখতে পারবে না। সমাবেশের প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতির বিস্তার ঘটছে। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে।
গণভোটের রায় না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন জামায়াত আমির। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোন ধানাই ফালাই মানি না। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার, পলাতক শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করে 11 দল। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। জুলাইকে কোনো রাজনৈতিক বা ব্যক্তির স্বার্থে ব্যবহার করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম। রাওয়া আয়োজিত ফিরে দেখা জুলাই 2024 অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই নিয়ে যেন কোনো প্রকার বিতর্ক তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জুলাইয়ের শহীদের স্বজন এবং আহতরা। নজরানা চৌধুরীর রিপোর্ট। তোমার জন্য আপত্তি নাই অথই সাগর পাড়ি, যুদ্ধ হলে আবার আমি যুদ্ধে যেতে পারি। 24 জুলাই আন্দোলনে ছাত্র জনতার সাথে যোগ দিয়েছিল অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা, যা সেই সময় আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। তুমি আমার রক্ত স্রোতে দারুণ গরিমা। জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি উপলক্ষে রাওয়া আয়োজন করে ফিরে দেখা জুলাই 2024, যেখানে যোগ দেন জুলাই শহীদদের পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাগণ। জুলাইয়ের চেতনা ধীরে ধীরে ম্রিয়মান হচ্ছে বলে এ সময় অভিযোগ করেন তারা। আপনারা যেভাবে জুলাইতে সকল কিছু নিয়ে নেমে এসেছিলেন, আবারও সকল কিছু নিয়ে নেমে আসেন এই শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য। জুলাইকে যদি আমরা স্বীকৃতি দিতে চাই, পদাধিকার বলে দেশের প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সবসময় থাকবে। আমি চেয়েছিলাম সমাজের মাধ্যমে আমি পরবর্তী বাংলাদেশটা দেখব, আসলে আমার দেখাটা আর হয় না। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাইকে অবজ্ঞা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে সংবিধান মেনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিজেদেরকে আরও যুগোপযোগী করে গড়ে তুলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভবিষ্যৎ আমাদের সশস্ত্র বাহিনীকে কোনো দলীয় সংকীর্ণ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। জুলাইয়ের সেই ত্যাগ এবং সাহসের শিক্ষা আমাদের এই অঙ্গীকারকে আরো সুদৃঢ় করেছে। জুলাইয়ের চেতনা কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা উচিত নয়। মেজর সিনহা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার জন্য সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে 11 দফা দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বাৎসরিক অর্জিত ছুটির পরিপূর্ণ টাকা পরিশোধ, শতভাগ বোনাস প্রদান, হাজিরা বোনাস চালু সহ 11 দফা দাবিতে বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত শহরের খানপুর আনোয়ারা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা এই কর্মসূচি পালন করে। শ্রমিকদের অবরোধের কারণে কেল্লারপুর থেকে খানপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথ চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন নগরবাসী। এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান জানান, দাবিগুলো নিয়ে শ্রমিকদের সাথে আলোচনা চলছে। প্রকৃত সাংবাদিকদের নিবন্ধন না হলে অপসাংবাদিকতা রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ সভাপতি আবু সালেহ আকুন। সকালে ডিআরইউ মিলনায়তনে বেসরকারি টেলিভিশন চ্যানেলের চিফ রিপোর্টার্সদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। আলোচনায় বক্তারা বলেন, ফেসবুক সাংবাদিকতা এবং ভুইফোর সাংবাদিকদের দৌরাত্ম্য ঠেকাতে ডিআরইউ সহ সাংবাদিক সংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে। ডিআরইউর সদস্য পদ দেওয়ার ব্যাপারে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নেয়ার আহ্বান জানান জ্যেষ্ঠ সাংবাদিকরা। ওয়েস্ট বোর্ড না থাকায় টেলিভিশন সাংবাদিকদের বেতন ন্যূনতম 35,000 করতে টেলিভিশন মালিকদের প্রতি আহ্বান জানান ডিআরইউ সভাপতি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন যুক্তরাষ্ট্র যে অভিযোগে নতুন শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রাইজ অ্যান্ড ইউরো কিডস স্কুলের বার্ষিক দিবস ও স্নাতক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই সার সংকট বা সরবরাহ নিয়ে কৃষকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। যে অভিযোগের উপর ভর করে এটি করা হয়েছে
সেই অভিযোগটার কোনো ভিত্তি নাই। এখন যে শুল্কটা ধার্য করা হয়েছে সেটা সেই একই পরিমাণ। তার মানে এই গতকাল যে অবস্থা ছিল এবং আগামীকাল যে শুল্কের পরিস্থিতি সেটা সংখ্যাগত কোনো তারতম্য নাই। খবর শেষ করছি, যাবার আগে তাই আই গেস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। নতুন রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত দলীয় ফোরামে, ফখরুল চূড়ান্ত হবে পরবর্তী সংসদ অধিবেশনে আইনমন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলন, সিলেটের সমাবেশে 11 দলের নেতাদের হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।